এত কথা বলেন কেন? হ্যাঁ, ওর মা কাজ করতো, ওর বাপে ভিক্ষা করতো, ওর মা বাপ নাই, আমার কি নাই, আমার বাপ মা ফকির নিয়ে আপনার হাতে পায়ে ধরে বিয়ে দিছে, এই জন্য কি আপনি কি মাথা কিনা নিছেন আমাদের? বৌমা তোমরা কোন ফ্যামিলিতে ছিল আর কোন ফ্যামিলিতে আসছো শুধু এতটুকু কথা মনে করাই দিলাম। আপনারা কেউ বলতে বলছে আমার বাপে ভিক্ষা করে, আমার মা বাসা বাড়িতে কাম করে? ভাবি আপনি জানেন না আমার বাপে যে গুলিস্তান ভিক্ষা করে? ভাবি আপনি জানেন না আমার মা যে বাসা বাড়িতে কাজ করে? হ্যাঁ জানি জানি। দেখছেন সবাই জানে, আপনারা আবার কে জিজ্ঞাসা করছে? এই যে আপনার কেউ করতে কইছে? হ্যাঁ, আপনাকে আমি কইতে কইছি আমি এতিম, আমার বাপ মা নাই, আমি মামার বাড়িতে মানুষ হইছি। হ্যাঁ, অনেক কষ্ট করে মানুষ করছে আমার মা করে। আপনার কেউ পণ্ডিতি করতে কইছে? হ্যাঁ, আমার বাপে গরিব ছিল, আমার মাই আপনার হাত পায়ে ধরছে, আমার বাপে আপনার হাত পায়ে ধরছে বিয়া করানোর লাগে, এত কথা বলা লাগে কিতে? দেখছেন এই বুড়ি তো আধ বেশি বাইরে গেছে গা। হ্যাঁ, আধ ভাঙ্গে না একেবারে পেটের ভিতরে ঢুকাই দেবো। কত বড় সাহস! হ্যাঁ, আপনি আমরা কি হইছি না না হইছি সেটা কি আপনার কাছ থেকে আমরা শুনবো? কথা আছে না যে গাং পার হওয়ার আগে মাঝির হাত পায়ে ধরন লাগে, যে মাঝি আমার গাংটা পার করে দাও, গাং পার করে দাও। যে গাং পার হয়ে জায়গা তখন আমার মাঝিরে কেউ চিনো না। অন্তুমকে পালা হয়েছে রনা, তোমরা চিনো না আমারে। এখন তোমরা হচ্ছে সব বেইমান। হেলিগা না অন্য আপনার গাটটা দিরা ঠেস করে বাসাতে বের করে দেবো আপনার। বাইরান বাসা থেকে আপনার আমি আর রাখতেও পারবো না, খাওয়াইতেও পারবো না। বৌমা বৌমা কি বাইরান? কি হলো? টাকা মারলেন কেন ভাবি? ওঠেন ওঠেন, এই যে আপনার এই বোর কাছে যান। আমি আপনারা রাখতেও পারবো না, খাওয়াইতে পারবো না। আপনি তারা রাখেন আর খাওয়ান কাছে। কি হয়েছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই যে আপনারে কি আমি একবারও বলছি যে ওনাকে আমি খাওয়াবো লাওয়াবো? হ্যাঁ, আপনি ওই বউর কাছে যান, ওই বউ খাওয়াইবো না, ওই বউ রাখবো না, আমি পারবো না। আপনার মাথা ঠিক আছে? আপনি আমার কাছে দিয়ে দিলেন আমি খাবো, আমি পারবো না। আপনার এই বউ খাওয়াই। আমি খাওয়াবো, খাইয়ালে আপনার ওই বউ খাওয়াবো যান। আমি পারবো না, আমার চাউলের দাম আছে। আমার না অত টাকা লাগে না। না ঠেকে একলা আমারই লাগছে। এই যে আমার খাইয়ালে কাম নাই যে আমি খাওয়াবো, আপনার ওই বোর কাছে যান। আমি পারবো না। আমার না তো ঠেকা লাগে না। দুজন কি খালি আমারই চোখে লাগে? আপনি বাসাতে বেরোন তো। হ্যাঁ, এইটাই ভালো কথা। যেহেতু হে খাওয়াইতে পারবে না, হে খাওয়াইতে পারবো না, আমি খাওয়াইতে পারবো না, আপনি এক কাজ করেন, বাসাতেই বেরোয় যান। বৌমা তোমার অনেক শখ করে আমার বড় ছেলের বউ করে আনছিলাম। গ্রামে তোমার বাপের অনেক অভাব অনটনের সংসার ছিল। তোমার বাপে নুনান্তে পান্তা ফুরাইতো, অনেক কষ্ট করতো। আমি গ্রামে গেছিলাম তখন তোমার বাবা আমার হাতে পায়ে ধরে কইছিল যে আপা আমার একটা মেয়ে আছে, আপনার ছেলের জন্য নেন। তারপর আমি তোমার বাবারে বলছিলাম যে আপনার মেয়ের সাথে আগে কথা বলি, যদি আমার মনে খাটে তাহলে আপনার মেয়ের আমি নিব। তখন তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছিল, মনে করছিলাম না তুমি আমার সংসারের বউ হওয়ার উপযুক্ত। তোমার বিয়ে করা আনার পর থেকে এই যে তোমার অত্যাচার শুরু হয়েছে, তোমার অত্যাচারের মাত্রা আর কমে না, দিন দিন আরো বাড়তেই আছে। তোমার থেকে এটা আমি আশা করি নাই বড় বৌমা। আর এই যে মেজো বৌমা, তোমার তো মাও নেই বাবাও নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে, কত কষ্ট করছো, ঠিকমতো খাইতেও পারো না একটা। এই সংসারে বউ করে আনছিলাম যে না তুমি এতিম মানুষ, তোমার মার ভালোবাসা দিলাম, বাবার ভালোবাসা দিলাম, যে তোমার মায়া দিয়া ভালোবাসা দিয়ে এই সংসারে বউ করে নিয়ে আসলাম, আর তোমার আসল রূপ বাইরে গেল গা। এই যে ছোট বৌমা, তোমার তো আমি এই সংসারে আনতে চাই না একটা। আমার ছোট ছেলে তোমার পছন্দ করছে, ভালোবাসছে অনেক বেশি, এই কারণে ছোট ছেলের মুখের দিকে চাই তোমার আমি এই সংসারে আনছি। তুমি তো বস্তির মেয়ে, তোমার মা বাসা বাড়িতে কাজ করতো, বাবা গুলিস্তানে ভিক্ষা করতো, আর তোমার স্বভাব চরিত্র কেমন হইব? আর এর চেয়ে নিচে যে বার উপরে উঠবো না, বুঝো না? এত কথা বলেন কেন? হ্যাঁ, ওর মা কাজ করতো, ওর বাপে ভিক্ষা করতো, ওর মা বাপ নাই, আমার কি নাই, আমার বাপ মা ফকির নিয়ে আপনার হাতে পায়ে ধরে বিয়ে দিছে, এই জন্য কি আপনি কি মাথা কিনা নিছেন আমাদের? বৌমা তোমরা কোন ফ্যামিলিতে ছিল আর কোন ফ্যামিলিতে আসছো শুধু এতটুকু কথা মনে করাই দিলাম। আপনারা কেউ বলতে বলছে আমার বাপে ভিক্ষা করে, আমার মা বাসা বাড়িতে কাম করে? ভাবি আপনি জানেন না আমার বাপে যে গুলিস্তান ভিক্ষা করে? ভাবি আপনি জানেন না আমার মা যে বাসা বাড়িতে কাজ করে? হ্যাঁ জানি জানি। দেখছেন সবাই জানে, আপনারা আবার কে জিজ্ঞাসা করছে? এই যে আপনার কেউ করতে কইছে? হ্যাঁ, আপনাকে আমি কইতে কইছি আমি এতিম, আমার বাপ মা নাই, আমি মামার বাড়িতে মানুষ হইছি। হ্যাঁ, অনেক কষ্ট করে মানুষ করছে আমার মা করে। আপনার কেউ পণ্ডিতি করতে কইছে? হ্যাঁ, আমার বাপে গরিব ছিল, আমার মাই আপনার হাত পায়ে ধরছে, আমার বাপে আপনার হাত পায়ে ধরছে বিয়া করানোর লাগে, এত কথা বলা লাগে কিতে? দেখছেন এই বুড়ি তো আধ বেশি বাইরে গেছে গা। হ্যাঁ, আধ ভাঙ্গে না একেবারে পেটের ভিতরে ঢুকাই দেবো। কত বড় সাহস! হ্যাঁ, আপনি আমরা কি হইছি না না হইছি সেটা কি আপনার কাছ থেকে আমরা শুনবো? কথা আছে না যে গাং পার হওয়ার আগে মাঝির হাত পায়ে ধরন লাগে, যে মাঝি আমার গাংটা পার করে দাও, গাং পার করে দাও। যে গাং পার হয়ে জায়গা তখন আমার মাঝিরে কেউ চিনো না। অন্তুমকে পালা হয়েছে রনা, তোমরা চিনো না আমারে। এখন তোমরা হচ্ছে সব বেইমান। হেলিগা না অন্য আপনার গাটটা দিরা ঠেস করে বাসাতে বের করে দেবো আপনার। তোমরা কেউ আমার বাইর করতে পারবা না।
খালি আমি মারতে পারবা, অত্যাচার করতে পারবা, আর কিছু করতে পারবা না তো। ইল্লিগাল তো আপনারা বাসা থেকে বের করতে পারতাছি না, কারণ বাড়িটা যে আপনার নামে। দেখছেন বুড়ি কয় মরে মরে খুদেরারি সারে না, সে 13 মিনিটে ভালোই জানে কেমনে করতে হয়। তোমরা যেমন বদমাইশ, তোমরা বদমাইশ না করতে বলো, বুঝো না? সরা। এই যে আজকে থেকে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, চিনেন আমাদের? হ্যাঁ, তুমি করছেন না কি করবো? চিনলে কি করবেন? যখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না, তখন এমনিতেই ওই যে একটু আগে মাঝির গল্প শোনাইছিলেন না, এই মাঝির গল্প না একটু পরে আবার আমরা শোনা মনে। যখন এই খাওয়া দাওয়া না দেবো তখন ওই মাঝির মতো আমাকেও পাওয়া ধরবে না, বৌমা একটু খাওয়ান দাও, বৌমা একটু খাওয়ান দাও, তখন টার পাইবেন। তুমি খান না লাগো না তো, আমার খান আমি লয়ে খাইতে পারবো। কইতে ও নিবেন বাবা, এই সবাই একদম ভাতের কাছে তালা মেরে রাখবি, ফ্রিজে তালা মেরে রাখবি। খায় সেইটাও তো দেখবো, বুঝেন নাই? ভাবি আমার মাথায় না একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? একটা কাজ করি, এটা না বাথরুমে আটকাইছে। এসব কাজ করো না কইলাম, এসব কাজ করলে মাপ পাইবা না, মাপ করো নতুন করে। আপনি মাফ করেন কেডা? মা দুয়ে দুয়ে পানি খাও, লাইট জ্বালাই তুমি। না, অফ করে দেন। আরে বড় লাইট। চলো। এবার যদি গুলির একটু শিক্ষা হয়।